বাংলাদেশের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৬ মিলিয়ন মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী রেজা বুধবার বন্যার পরিস্থিতির সবশেষ এই তথ্য জানান। দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। উজানের তীব্র ঢল ও অতি ভারী বৃষ্টির কারণে গত মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যা দেখা দেয়। পরে দ্রুতই তা ছড়িয়ে যায় ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারে। এক সপ্তাহের বেশি সময় ধরে চলা ভয়াবহ এই বন্যায় এসব জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৬ মিলিয়ন মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কেএম আলী রেজা বুধবার স্থানীয় সময় দুপুর ১টা পর্যন্ত বন্যা পরিস্থিতির সবশেষ এই তথ্য জানিয়ে বলেন, বন্যার পানি নামতে শুরু করলেও ১১ জেলায় ১ মিলিয়নের বেশি পরিবার এখনো পানিবন্দী। পানিবন্দী ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দুর্গত এলাকায় ৪,০০৩টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে জানিয়ে এসব আশ্রয়কেন্দ্রে মোট ৫৪০,৫১০ জন মানুষ এবং ৩৯,৫৩১টি গবাদি পশুর আশ্রয় হয়েছে বলে জানান তিনি। এছাড়া ১১ জেলার বানভাসীদের চিকিৎসা দিতে ৬১৯টি মেডিকেল টিম কাজ করছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে অতিরিক্ত সচিব কেএম আলী রেজা জানান, আবহাওয়া পূর্বাভাস থেকে তারা জানতে পেরেছেন দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সেই হিসেবে আগামী ২৪ ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতি উন্নতি হবে বলে জানিয়ে তিনি বলেন, সব জেলায় পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে। বন্যা উপদ্রুত এলাকায় সরকারি বেসরকারি পর্যায়ে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংগ্রহ করা ৮৮,৫০০ প্যাকেট শুকনা খাবার, কাপড় ও পানি এই পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় পাঠানো হয়েছে। আলী রেজা জানান, বন্যাক্রান্ত জেলাগুলোর জেলা প্রশাসকদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে দাবি করা হলেও বাস্তবতা ভিন্ন। ফেনীতে পানি নামলেও কাটেনি দুর্ভোগ। কুমিল্লায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। নোয়াখালীতে দেখা দিয়েছে ত্রাণের জন্য হাহাকার। নৌকার জন্যই দুর্গম এলাকায় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ সহায়তা। এখনো ঘরবাড়ি হারিয়ে নির্ঘুম রাত পার করছেন অনেকে। সবচেয়ে খারাপ বিষয় হলো, পানিবাহিত রোগে আক্রান্ত হতে শুরু করেছেন বন্যা দুর্গতরা। এমন পরিস্থিতিতে ফেনীর বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি জানান, বন্যা দুর্গত এলাকায় কেউ বিনা ওষুধে থাকবে না, এই প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।